কিন্তু আল্লাহর ওলিরা যতই লুকাইয়া রাখা আল্লাহর কাছে যখন নাকি ওনারা মকবুল হয়ে যায়, নফল করতে 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 যখন নাকি মকবুল হয়ে যায়, তখন আল্লাহ চান এই বন্দারে মানুষের চোখের সামনে মর্যাদা বাড়াইতা। এখন মর্যাদা কেমনে বাড়াইতা? ইলেকশনে। আরে কন্যা আল্লাহর ওলিরা ইলেকশনে মর্যাদা বাড়াইতা, উনার আমল দিয়ে মর্যাদা বাড়াইতান। ওই যে গোপন আমলগুলা লুকাইয়ে লুকাইয়ে করছিল, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ তার গোপন আমলটা মানুষের চোখের সামনে বাসাইয়া দেন, প্রকাশ করে দেন, আর ওই আমলগুলা দেখানোর পরে উনার মর্যাদাটা সমাজের মধ্যে বাড়িয়ে যায়। ওই যে মর্যাদাটা পারলো দুনিয়ার মধ্যে, এখানে হইল দুনিয়ার সুসংবাদ। আল্লাহ জানে কথা বুঝাইতে পারছি কিনা। কথাটা বুঝাইবার লাগি, পরিষ্কার করবার লাগি ছোট্ট একটা সংক্ষেপ ঘটনা কইলাম। ঘটনাটা অনেক লম্বা, আমি সংক্ষেপ করি। একজন আল্লাহর ওলি, নাম কইতাম না, নাম সারা। অনেকে আবার সন্দেহ করবো যে এটা মনে হয় বানাই লিখতেছে মোল্লা। আমি নাম কইতাম, নাম কইলেও কইমু পরে দেয়া, আগে দিয়ে কইতাম। এটাও তো একটা মুশকিল ব্যাপার, পরে দিয়ে কইমু, এটার অর্থ আরেকটা বুঝে লিখবো। মানুষ তো সাংঘাতিক বান্দর, তো কইবো যে মোল্লা মনে ভুলিয়া গেছে গিয়া ঘটনা কইবো আর এর ভিতরে ইয়াদ করবো। আমরা তো মিয়াসা বগল দে বিভাগ ঘটনা কই আগে হন। আল্লাহর ওলি এমন একজন ওলি যার লক্ষ লক্ষ মুরিদ, সাধারণ মানুষ, হাজার হাজার হক্কানি আলিম মুরিদ। আর একটা কথা দেন রে, কয় হক্কানি ওলির যে দুইটা গুণ কইলাম, এটা ছাড়া আরেকটা প্রমাণ হইল হক্কানি হইবার, যা যেই ফিরের কাছে হক্কানি আলিম মুরিদ হইব বুঝা নিয়েন ফির বালা। যেই ফিরের কাছে হক্কানি আলিম মুরিদ হয় না, কাছে দেয় না, এরার মধ্যে বুঝা নিয়েন বেজাল আছে। আমি যার কথা বলতেছি হাজার হাজার হক্কানি আলিম মুরিদ, আল্লাহর ওলি শয্যাশায়ী, মরণের সময়। শর্টকাটে কইতাছি, খুব সুন্দর ঘটনা। আল্লাহর ওলি যখন নাকি শয্যাশায়ী, একবার হুশ হইতেছেন, একবার বেহুশ হইতেছেন, আর মানুষ বাড়ি ভরা। অনেক চতুর্দিকে বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন দিতেছে, চোখের পানি ফালাইতেছে। কেউ দূরে বইয়া কাঁদতেছে, বাড়িটা ভরা মানুষ। হুজুর দুনিয়া থেকে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর ওলি হুশের মধ্যে আসে, আর বেহুশ না, চাওয়াচাওয়ি করতেছে, কথা বলা শুরু করছে। মানুষ মনে মনে ভাবতেছে যে হুজুর মরতা না। আসলে এটা হইলো বাতি নিবার সময় বড় করে ওঠে। লেমের বাতি আছে না, কেরাসিন দিয়া, সলতে দিয়া, তেনা দিয়া দেয়, কি করে সলতে দেয়া, ওই বাতি জ্বালা। ইতারে জ্বালাইতো যে, ইতারে জ্বালাইলে তেল যখন শেষ হয়ে যায়, তখন বাতি নিবার সময় নেই, এটা বড় করে ওঠে, আর এখন শেষ। আল্লাহর ওলিও দুনিয়া থেকে যাইবার সময় হয়েছে, ওই কথা বলা শুরু করছেন, বাতি বড় করে উঠছে। বলতেছেন, রে আল্লাহর বান্দারা, আমার মুরিদের দল, আলিমের দল, আমার আত্মীয় স্বজন, আমার দুনিয়ার থেকে যাইবার সময় আইছে, আর বেশি সময় বাকি না, আল্লাহর বাহিনী আইতেছে। আমি তোমাদের কাছে একটা কথা বলে যাই, আমার কথাটার উল্টা করো না, যেটা কই ইটি মানজ। আমি যখন নাকি মারা যাইমো, আমারে গোসল দিবা, কাফন লাগাইবা। একবারে সংক্ষেপে কইতাছি, এই ঘটনা কইলে 1 ঘন্টার দরকার, আমি 15 মিনিটে কই। গোসল দিয়ে কাফন কি করবা, কাফন উফন লাগাই, আতর গোলাপ লাগাই, একটা মাঠের কথা কইছেন, বিশাল বড় মাঠ, এটার মধ্যে লইয়া যাবা। আর আমি যার কথা বইলে যাইমো, তারে দিয়ে জানাজার নামাজটা পড়াইবা। এই লোকটা যদি উপস্থিতে পাওয়া যায় না, আমার জানা দাও হইল না, দাফনও করো না, যখন পাইবা তখন দাফন করবা। এতে যত দিন লাগে অপেক্ষা করো। এরা কয় হুজুর কোন কেনা করবা, এরার ধারণা মনে হয় হুজুরের কথা কইবা। মৌলানা আব্দুল্লাহ, আব্দুল নূর, আব্দুল সত্তার, ইতার নাম কইয়া গেলে তো কত মোল্লা আছে। এই নামের মোল্লা আছে না, আছে না? এটা জাস্ট একটা খারাপ করে দিল। আল্লাহর ওলি দেখুন, মৌলানা আব্দুল্লাহ কই না, আব্দুল সত্তার। আল্লাহর ওলি বলতেছেন, আমার জানাজার নামাজটা এমন লোকে পড়াই দিব, যে লোকটা বালিঘর ভর থেকে জীবনে 4 আমল ছাড়ছে না, হ্যাঁ জানাজা পড়াই আব্দুল্লাহ পড়াইব না? আমলওয়ালা কয় আমল, তাও আবার কয় দিনের আমল, বালিঘর ভর থেকে জীবনে ছাড়ছে না। 1 নম্বরের আমল
উনি বলতেছেন আমার জানাজার নামাজটা এমন লোককে পড়াই দিব যেই লোকটা বালি গর্ভর থেকে জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে প্রথম নম্বর আমলটা হইলো আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যা সেটা জীবনে ছাড়ছে না। পাওয়া যাইব? আসুন আমরা এখন যদি কইতা আমার জানাজার নামাজে এমন লোকে পড়াইব যেই লোকটা বালি গর্ভর থেকে জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত পড়ছে না, তে পাওয়া গেল। কত মানুষ আছে সুন্নত পড়ব দূরের কথা ফরজই পড়ে না, আর কত মানুষ আছে ফরজ পড়ব দূরের কথা এ ফসপেদে উষ্টা খাইও পড়ে না। হ্যাঁ যদি উষ্টা খাইতে ফুই দেখায় কয় আমল হইল? কয়টা হইছে? ওই তো কয়টা, আর রইছে কয়টা? আল্লাহর ওলি কোন আমার জানাজার নামাজে এমন লোকে পড়াইব যেই লোকটা বালি গর্ভর থেকে জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 2 নম্বর আমলটা হইল জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ছে না। এটা আরো সহজ। একটা কথা আপনারা জিকাই, আপনারা কোন যেই কাজ করলে নবী বেজার এটা আপনারা করতে রাজি আছেন? যে কাজ করলে নবী বেজার এটা ছাড়তে রাজি আছেন? মা ভিজিতে মাতে নেরা যে কাজ করলে নবী বেজার এটা ছাড়তে রাজি আছেন? তাহলে এখন একটা কথা, এটা হাদিসের মর্ম নাই। নবীজি মসজিদে একজন আজান হয়েছে, নবীজির রুমও বইয়া রয়েছে, মানুষ মুসল সাহাবীগণ আইতাছেন নামাজ পড়বার লাগে। যখন নাকি বইরে গেছে মসজিদটা, নবীজি হুজরাত থেকে দ্বার খুললে বাড়িছে, মসজিদে ঢুকছে, ঢুকে নামাজ শুরু করছে না নি করেন না করিয়া মানুষের দিকে মুখ করে খার হইয়া কোন মুসলমান আমার মসজিদে যখন নাকি আজানটা হয়, আর এরপরে আমার কাছে সংবাদ আসে কিছু কিছু ভাইয়া বলতে এরা মসজিদে নাই বাড়িতে নামাজ পড়ে লিছে। ওই সময় আমার মনে চায় আমার মসজিদে একজন ইমাম দিয়া নামাজটা চালু করে দিব, আর আমি শুকনা লাকড়ি লইয়া যেই সমস্ত ভাইয়া বলতে নামাজ পড়ে লিছে একা একা বাড়িতে এরার বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালাই দিব। কয় না আপনারা নবী খুশি হইয়া কইতেছেন না বেদার হইয়া কইতেছেন? তাহলে বুঝা যায় কিসের কারণে বেদার? মসজিদ না ওনের কারণে বেদার। আপনারা কি জামাতের সাথে মসজিদে ইয়া নামাজটা পড়তে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখে লাই। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো। কয়টা গেল? একবারে শর্টকাটে কইতাছি, এটা নিয়ে আলোচনা করলে কত লম্বা। 2 নম্বর 3 নম্বর আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা এমন লোককে পড়াই দিব যেই লোকটা বালি গর্ভর থেকে নিয়া জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল 3 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি গর্ভর থেকে নিয়ে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না। কত মানুষ আছে বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাইব তাহাজ্জুদ করব দূরের কথা, তাহাজ্জুদের সময় কোনটা এটা কইতে পারতো না। এটা মনে হয় জোহরের নামাজের পড়ে, তে আসরের নামাজের পড়ে, তে মাগরিবের নামাজের পড়ে, না গভীর রাত্রে। ও ভাই তাহাজ্জুদের নামাজের সওয়াব আছে নি? হাদিসের মধ্যে আছে যখন নাকি তাহাজ্জুদের সময়টা হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার বান্দীদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দার বান্দীরা আসুনি তোমাদের মধ্যে এমন লোক গুনাহ করছো, আমি আল্লাহর কাছে চাও জীবনের সব গুনাহ মাফ করে দিব। আসুনি হাজতমন্দ আমার কাছে চাও, আমি হাজত পুরা করে দিব। আসুনি কোনো মুসিবত দাতা আমার কাছে চাও, মুসিবত থেকে উদ্ধার করবো। আসুনি ঋণগ্রস্ত আমার কাছে চাও, ঋণ মুক্ত করে দিব। আসুনি কোনো রোগী আমার কাছে চাও, রোগ মুক্ত করে দিব। আল্লাহ বলি ফজর পর্যন্ত চায়। দেখো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল 2 জন মানুষ বলে আল্লাহ মায়া করেন, কয় যা একজন বেটা আরেকজন বেটি, এই বেটা বেটি চিনবার দরকার। আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দি চিনবার দরকার আছে কিনা? কই মু এরা কাটা ওই বেটা, যেই বেটা গভীর রাতে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠিয়া ওযুটা কইরিয়া জায়নামাজটার মধ্যে খাড়া হয়ে গেছে গিয়া আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লিত। এই সময় চাইয়া দেখে হের বউ এখনো ঘুমাই রইছে, উঠছে না। বেটা করছে কি দা কোনো কিছুর মধ্যে পানি লইয়া আটটা বিদাইয়া বউর মুখটার মধ্যে পানিটা মারিয়ে দিছে। ঘুমের মানুষের মুখের মধ্যে পানি মারলে ঘুম ভেঙে জায়গা, বেটির ঘুমটা ভেঙে গেছে গিয়া। বেটটা কয় পানি করতে গেছে, এক পানি করতে গেছে না, আমি মারছি পানি। পানি করতে গেছে না, আমি মারছি, আমি ইচ্ছা করে তোমার মুখের মধ্যে পানি মারছি। এই মুহূর্তে আমার আল্লাহ ডাকতেছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাজারে কান্নাকাটি করব, এরা আল্লাহ মর্যাদা বাড়াই দিব। আমি আল্লাহর দরবারে হাজারে কান্নাকাটি করব, মর্যাদা পাইমু। আর তুমি দুনিয়া আখিরাতের সঙ্গিনী আমার, তোমার মর্যাদা হইবে না, এটা তো আমি সহ্য করতে পারছি না। পানি মারছি, উঠো, উঠতে ওযু করো, তাহাজ্জুদ করো। ভিডিও বালা আমার কথা হইনে গিয়ে ওযু করে তাহাজ্জুদ করছে, এদের নিজেও পড়লো, বউরও পড়াইলো। এর লাগি এই বেটা আল্লাহরে আল্লাহ মায়া করে।
আপনারা এই কি কয় একাগা ভাষা সানপুর, এরপরে উমরপুর, এরপরে আর যত আছে যে গ্রামগুলো আছেন, আপনারা কি জাতের বেড়া ওইবার চান কিনা চান না? বেটির কথা কইতাম নি, বেটির কথা কইলে তুই বেজাল লাগে যাবি, বেজাল লাগে যাবে, এর মধ্যে সন্দেহ নাই। আচ্ছা কইয়ে লাই যে বেজাল লাগাইতে পারে বেজাল ভাঙতে পারে, পারেন না পারে না? ওই বেটি যেই বেটি গভীর রাতে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে সেরে ওযুটা কইরা জায়নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার কইয়া নিয়তটা করত, আর এমনি দেখে বেটে চাইয়া বেটির জামাই এখনো ঘুম থেকে উঠছে না, বেটে কোনো কিছুর মধ্যে পানিটা লইছে, আল্লাহ ওই পানিটা মাইরা দিছে কি জামাইয়ের মুখটার মধ্যে, জামাইয়ের কোনটা ভেঙে গেছে গিয়া, জামাই কো পানি করতে গাইছে, বেটে কো পানি করতে গাইছে না, আমি ইচ্ছা করে আপনার মুখের মধ্যে পানি মারছি, এই মুহূর্তে আমার আল্লাহ ডাকতাছেন, যারা তাহাজ্জুদ করে কানবো এরার আল্লাহ মর্যাদা দিব, আমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আমি মর্যাদা পাইবো, আর আপনি আমার দুনিয়া আখিরাতের সঙ্গী, আপনি কি করবেন মর্যাদা পাইবেন না, এটা আমি কেমনে সহ্য করতে পারছি, এই কারণে আমি আমার লোকের মধ্যে পানিটা মারছি, উঠেন উঠতে গিয়ে ওযু করেন, তাহাজ্জুদ করেন। হে ও বালা বোর কথা শুনে গিয়ে উঠতে ওযুটা করে আইছে, এই বেটির আরে আল্লাহ মায়া করে। আপনারা চাইননি আপনারা উমরপুরের বেটাই যেত মতনটা দিয়ে, আপনারা কোন যে কই ফেসের কথা তো কুস্তা দেখলাম না, আরে ফেসটা লাগছে খালি বেটি পানিটা দেউক না দেউন কি তাও মা ভুল করলাম না কিদা, খালি পানিটা দেউক, ইয়া আল্লাহ আমার লাগে, আমার তো এই বেটাতে কাল কই গালি কেমনে তুলে হন বেটেন দুই যা, বেটেন কয় যা, এক জাত বেটেন হইল এর কপাল বালা, জামাই পাইছে ঠান্ডা মিজাজে, মাসুন না ঠান্ডা মিজাজের বেটা নাই, এই বেটে পানি দিত কোনো অসুবিধা নাই। আর একদল বেটেন আছে এর কপাল খারাপ, জামাই পাইছে গরম মিজাজের জল্লাদ মার্কা, না এই বেটে খালি পানিটা দিব, আর এমন তাহাজ্জুদ ফরাত হইয়া সিলেটে গল্লা ঢালিয়ে ফিট পাতারে লাগাই দিব, মা লাগাইবো কেনা লাগাইবে না। এই কারণে আমি কইতাছি আমার মা বোন আপনারা যারা শুনতাছেন আপনারা পানি দিয়ে বুঝে উজ্জা দিয়েন, আমি কইয়া যাইতাছি যদি ঠান্ডা মিজাজের হয় আপনারা জামাইয়ের মুখে পানি দিয়েন, কোনো অসুবিধা নাই, আর যদি জামাই গরম মিজাজের হইয়া থাকে আমি মান্না সঙ্গের মোল্লা কইয়া গেলাম সাবধান পানি দিও না, মাগনা ফিটা খাইও না। আমি না করছি পানি দিয়ে ফিটা খাইতাই না, এরপরে যদি তোমরা মনে চাই ফিটা খাইতা খাও, আমার খিতা আইসে গেছে, মা এক বেটি ফিটা খাইতো আমার খিতা আইসে, আমি তো না ওই করছিলাম। কয়টা গেছে আমার মাতুন না, কয়টা গেছে, আর ওই তো কয়টা একটা। আল্লাহর ওলি বলতেছেন আমার দ্বারা নামাজটা ওই লোকে ফরাই দিব যেই লোকে বাড়ি ঘর ভর্তি কেনে জীবনে 4 আমল ছাড়ছে না, এর মধ্যে 4th নম্বর আমলটা হইল সেই লোকে বাড়ি ঘর ভর্তি কে নিয়া এই দুইটা চোখ দ্বারা বেগানা মহিলা দেখছে না। এটা সাধারণ একবারে সহজ, বেগানা বেটি দেখছে না, এমন কোন মানুষটারে চুকাইয়া ভাইবা, আয় হায় রে ও ভাই গল বেগানা বেটি বুঝেন তো আপনারা, যারে বিয়া করা যায় যারা ওই বেগানা, চাচার করবেন, ফুপুর করবেন, মামুর করবেন, তালুর করবেন, বাবি শালি, এবং রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে দোকানে ফাটে যে বিটেন্ডে ভাবা যায়, অর্ধ উলঙ্গ উলঙ্গ এই সমস্ত বিটেন্ডে বিয়া করা যায়, ব্যাকরণ যায়, এরারে ব্যাকরণ যায়, যারারে এরারে দেখতে আল্লাহর ওলি কইছেন যে দেখছে না জীবনে কোনোদিন ইতা বিটেন্ডে দেখছে না, এ আমার জানা জানা অসরাই ইতা বিটেন্ডে দেখলে তো সব হয়, কিতা হয় খালি গুনাহ হয় না, এই গুনার মধ্যে শাস্তি আছে। কি শাস্তি আছে? আমার নবী কোন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলাইহি ইলা কিয়ামাল কিয়ামা, যে বেগানা বিটেন্ডে দেখবো সাজার করবেন, ফুর করবেন, মামুর করবেন, মুড়ি করবেন, তালুর করবেন, বাবি শালি, এবং রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যে সমস্ত মহিলাদেরকে পাওয়া যায়, এরারে যারা দেখবো, যেই বেড়ানতে দেখবো, এরার চোখের মধ্যে আল্লাহ সীসা গলায় চোখটা কানা করে দিবে হাসের মাঠে। ওহন আপনারা কোন বিটেন্ডে হন যাইস নি, বেগানা বিটেন্ডে হন যাইস নি, এখানে একটা মশলা পরিষ্কার করানো লাগে, এই সবচেয়ে জরুরি ব্যাপারটা হইলো ওহনেরটা যেটা কইতাছি, কইতাম নি ভালো করে খেয়াল করে মনে হয়, বেগানা বেগানা বিটেন্ডে দেখুন যাই যাচ্ছে নি মাথুন না, কেন যাইস না? এটার দুইটা দলিল, এটার দুইটা দলিল, এখানে দুইটা মশলা, একটা হইলো বেগানা বিটেন্ডে বেড়াইতে দেখতে পারবো নি, আর একটা হইলো বিটেন্ডে বেগানা বেড়াইতে দেখতে পারবো নি। এই দুইটা মশলা ঠিক করুন। বেগানা বিটেন্ডে বেড়াইতে দেখতে পারতো না কেন? এটার দলিল দুইটা,
এক নম্বরের দলিল এই হাদিস, নবীজি কইছেন মান নাযারা ইলা মুহাসিনি ইমরাতিন আজনাবিয়াতিন সুব্বাতাল আইনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল কোন যে বেটায় বেটির সুন্দর দেখব কিয়ামতের দিন আল্লাহ তার চোখের মধ্যে সীসা গলায় দেব। আমি যে গাই বেটির সুন্দরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কোন অঙ্গটা? মাতুন্নাদি চেহারা সবচেয়ে বেশি সুন্দর, ঠিক না? আল্লাহ রাসূল কোন যে বেটির সুন্দর দেখবো এর চোখ সীসা গলে এখানা করে দিব। তাহলে বেটির চেহারা দেখলে বলে সীসা গলে এখানা করবো। ওখানে আপনারা কোন চেহারা দহন যাইজ নি? ওগলে মাথা না চেহারা দহন যাইজ নি? ফিসি দেওয়ার মাথা না বেটির চেহারা দহন যাইজ আছে নি? কোন বেটি? বেগানা বেটি। এক রাসূলের হাদিসের দ্বারা কইলাম। এখন কোরআন শরীফের আয়াতের মধ্যে একটা দলিল আছে। কইমু কোরআন শরীফের দলিলটা? আল্লাহ কোন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ কইতাছেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতের বেড়াইনে কইয়া দেন এরা চোখ যেন নিষিদ্ধে রাখে, এরা চোখ যেন নিষিদ্ধে রাখে, লজ্জাস্থানটা যেন হেফাজত করে। বেড়াইনে চোখরে নিষিদ্ধে রাখবার কথা কইতাছেন, এর অর্থ বয়স যেন দেখে না। এটার অর্থ বয়স দেখতো না, গরু দেখতো না, না কিতা দেখতো না, বেটি দেখতো না, বেটির চেহারা দেখতো না। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় বেটির চেহারা বেগানা বেটির চেহারা দেখুন যাইজ না, ঠিক না বেটি? পতকান ভাইলাম বেটির চেহারা বেড়াইতে দেখুন, এখন বেটিরই দেখতে পারবো, এটা তো দেখবার ব্যাপার। দলিল প্রমাণে মাতন লাগবো, ঠিক না? এইটার দলিল দুইটা। এক নম্বরের দলিল, একদিন নবীজি পর্দার আয়াত নাযিল হওয়ার পরে আমার নবী একদিন ঘরের বাহিরে, নবীর বাড়ি তো সকল বেটা যায় মুশকিল আছে, নবীজি বইয়া, নবীজি দুইজন বউরে লইয়া বইয়া গজ করতেছে। আমরার মা শুনলে দেখুন কয়জন লইয়া কথাবার্তা কইতাছ। আর ঠিক এই মুহূর্তে নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জন্মগত অন্ধ বেটা, জীবনে কুস্তা দেখছে না, নবীর হাত ধরে কলমা পড়ে মুসলমান হইছেন। এই বেটা নবীজির সালাম দিয়া সামনে আগাইতাছ। যে নাকি আগাইতাছন, আরে আমনই নবীর বউ যে দুইজন আসলা, এরারে নবী কোন তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে যাও, তাড়াতাড়ি পর্দার ভিতরে যাও। যখন নাকি পর্দার ভিতরে যাও, এমনি নবীর বউ একজনে প্রশ্ন করেছে নবীজিরে, ওগো নবীজি যেই বেটা আইতাছে এই বেটা জন্ম অন্ধ, জীবনে কোনোদিন দেখছে না কুস্তা, আমরা তো কোন দেখতো না, আমরাও জন দেখতো না, আমরা এখানে বই তাহলে কিতা হইছে? প্রশ্নটা যথাযথ মাথন দে আমরা। যে নাকি কথাটা কইছেন নবীর বউয়ে, এমনি নবীজি কোন আফা আমি ইয়াওয়ান আনতুমা, এই আমার বউয়ের দল, তোরাও কি আন্দা, তোরাও কি অন্ধ, জন্ম অন্ধ? তোমরা তো দেখো, তোমরা কেমনে দেখবা? তাড়াতাড়ি পর্দার ভিতরে ঢুকাও, এতে বোঝা যায় বেড টেন্টে বেড়ান যখন যাইস না। এক দলিল। আরেকটা দলিল আছে কোরআন শরীফের আয়াতের মধ্যে, আগে যে আয়াত কইলাম এর পরের আয়াত, আল্লাহ কোন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ কোন ও নবী আপনি কইয়া দেন মুসলমান বেড টেন্টে এরা যেন চোখ নিচের দিকে রাখে, বেড়াইদের সেরা যেন দেখে না। অতটুকু আলোচনার দ্বারা আপনারা কোন বেড়া বেটির চেহারা দেখুন যাই যাচ্ছেনি, বেগানা বেটির চেহারা দেখুন যাই যাচ্ছেনি, বেড টেনতেও বেগানা বেটার চেহারা দেখুন যাই যাচ্ছেনি। এখন যদি কোনো বক্তা কয়, এখন যদি কোনো বক্তা কয় যে বক্তার সামনে বেড টেনতে চেহারা খুললে বক্তারে দেখানি, আর বক্তা এরারে দেখুন, আর বেড টেনতেও বক্তার চেহারা দেখুন, এটা যাই যাচ্ছে। এখন আপনারা কোন এর কথাটা এটা কি কোরআন হাদিসের উল্টা কিনা? উল্টা না, আরো দূরে কোন এই জাতের ওয়াইজ বললে প্রত্যাখ্যান করানোর দরকার আছে। এদের ওয়াজ শোনা যায় যেত না, এরা কোরআন হাদিস বিরোধী কথা বলে, ঠিক না বেঠি? ওই সমস্ত বক্তা বলতে কথা শুনুন না, মোবাইলের মধ্যে এই সমস্ত বক্তা বলতে ওয়াজ শুনবা, এইটা বক্তা বলতে ওয়াজ ভালো কোক বুড়া কোক না ডিলিট করে দেন, এটা বন্ধ করে দেন, মা ঠিক না বেঠি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কয়ামত কিতা কিতা ইয়াদ আছে নি? আসরের 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে ছাড়ছে না, ফাজর নামাজ জুমা ছাড়া পড়ছে না, তাহাজ্জুদের নামাজ জীবনে ছাড়ছে না, আর দুইটা চোখ দ্বারা বেগানা বেটি দেখছে না।
কথাটা কইয়া আল্লাহর ওলি মারা গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া। এখন ওরা জানাজাটা পড়ে লিতাম নি, মা জানাজাটা পড়ে বাড়ি যায়। এরা গোসল দিছে, গোসল দিয়া কাফন লাগাইছে, কাফন লাগাইয়া সেরিয়া হাতের উত্তর লাগাইয়া সকালবেলা দিনের শুরু আগে মাঠের মধ্যে লইয়া গেছে। আচ্ছা কোন যেই বেটা লক্ষ লক্ষ মুরিদের দল আছে, এই বেটার জানাজার মধ্যে তো অবশ্যই শত শত মানুষ থাকবো। জিও জিও লাখ লাখ মুরিদের দল, আর জানাজাত বলি শত শত মানুষ। লুকে লুকারেন না, মাঠটা বোঝা যায় মানুষের সাগর হয়ে গেছে। ওই যে মুহাদ্দিসের তালটা দেখছেন না, মা দেখছেন না মুহাদ্দিসের জানাজা? হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা জিম্মাদাররা কইতাছে সাইরা মোলদার কাছে আছে জানাজা পড়াই দাও, কেউ লড়ে না। কেডা ভাই তারা সাইরা মোল বাদ দিলাম, আমি একটা তুই হওয়ার মুশকিল। আপনার কাছে আসেনি কোর কাছে একটা নাই, জোর পর্যন্ত নাই, আসর পর্যন্ত নাই। আসরের পরে এরা গরম হয়ে কইতাছে, এ আল্লাহর বান্দারা, তোমরা লক্ষ লক্ষ মানুষ এখানের মধ্যে আল্লাহর ওলি নিশ্চয়ই জানি না বুঝছো কি করছেন, এই কথাটা কইছেন। কাজে নিশ্চয়ই এখানে একজন লোক আছো, তুমি তোমার লুকাইও না, তাড়াতাড়ি সামনে আও, জানাজা পড়াই দাও। কইতে একজন আইছে, আসেনি মাথন না দেন আসে দিকে আল্লাহর ওলি কইছে। আইয়া কিতা কইব নয়, কয় লাইন করো, লাইন করো, আমরা জান আমি জানাজা পড়াই দিব। আল্লাহর ওলিরে তোমরা কষ্ট দিতেছো, দিনের শুরু ভাগে আনছো, সারাদিন কাটাই দিছো, আল্লাহর ওলির কষ্ট হইতাছে। 4-3 কামের মধ্যে দেরি করন নাই। একটা হলো নামাজের সময় হয়ে গেছে গিয়া, দেরি করো না, তাড়াতাড়ি নামাজ আদায় করো। 2 নম্বর মেয়ে উপযুক্ত, তাড়াতাড়ি বিয়া দাও। 3 নম্বর হলো লাশ হাজির হইছে, দেরি করে না, তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন করো। লাইন করো, আমি জানাজা পড়াই দেব। যারা জিম্মাদার এরা কয় জানাজা পড়বার লাগি আইছি, তবে 304 আমল না পাইলে পড়তাম না। আসেনি 4 আমল, তাকে যদি তে পড়াও নাইলে ফিসালাম ক আসেনি 4টা। ওহন বেটা কইতো না আসে নাইলে কইতো আল্লাহর ওলি ওই লাশের সাথে হন মাতে মাতে। ওই ওহর নামটা কই মজাটা আমরা মনে করছিলাম, ভুলে গেছিলাম। আল্লাহর ওলি বলতেছেন, যিনি মারা গেছেন লাশে, হে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তোমার মতো একজন মানুষ মারা যাইবা, তুমি কেন এই কঠিন শর্ত করলা? তোমার মতো মানুষের জানাজার নামাজ তো সাধারণ বললায় পড়াইতো না। ভারতের যিনি বড় আলিম বড় ওলি, হে বেড়াই পড়াইব, তুমি শর্ত না করলা, তুমি কেন এই কথাটা কইয়া গেলা? কইয়া তো মানুষের বিপদ ভালো লাগছে। এরপরে কইতাছে, ও আল্লাহর ওলি, তুমি তো মানুষের বিপদ ভালাইছো না, ভালাইছো তো আমারে। আমি গোপনে গোপনে আমল করছি, তুমি কই থেকে আবার জানি না? বেটা কই থেকে যাচ্ছে? বেটা কিন্তু গায়েব জানে না, তা গায়েব জানেন কেডা? আর কেউ জানে না। আসলে 2 জনে বন্ধুত্ব, এক বন্ধু আরেক বন্ধুর সাথে যদি গভীর সম্পর্ক থাকে, তাহলে একজনের আমলের খবর আরেকজনের থাকে। মানুষের বিশ্বাস হয়েছে জানাজা পড়ছে, জানাজা পড়ে সেরিয়া দাফন করছে। আমি জিজ্ঞাসা, যে বেটা মারা গেছেন এই বেটা তো সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি, জেন জানাজা পড়াই দিছেন কম, আমার কাছে লাগে তো আরো বড়। আপনার কাছে কেমন লাগে জানি না। তাহলে এই বেটা কাটা, এই বেটা মনে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশে মিললে একটা দেশ দেয়া ছিল ভারত উপমহাদের। এই দেশের রাজত্ব করছিল ব্রিটিশ বেঈমানের বাচ্চারা জবরদস্তি 2 বছর, কি তা কয় 200 বছর। আর এর আগে মুসলমানরা রাজত্ব করছিল 750 বছর। কয়শো বছর? 750 বছর মুজিব সমানেকে মুসলমানরা রাজত্ব করছিল। এই সময় যত রাজা বাদশাহ ছিল মুসলমানরা, এর মধ্যে একজন বাদশাহ আসলা আল্লাহর ওলি, একজন নাম অনেকে আসলা, এর মধ্যে একজন আল্লাহর ওলি বাদশাহ। এই বাদশার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। ওই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়াইছে। এখন যদি আমরা দেশের কোন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব আল্লাহর কাছে গেলে পরে, নামাজ না পড়ে গেলে পরে, আল্লাহ যদি কেন বেটা নামাজ পড়লেন না, তো যদি কয় আল্লাহ মানুষের জনসেবা করতে করতে রিডি বাড়তে বাড়তে সময় গেছে, আল্লাহ কামাই তো না, আল্লাহ গুতা দিবা।